শিবতলায় জাঙ্গিপাড়া রক্ষাকালী পুজো বারোয়ারি কমিটির রক্ষাকালী পুজো, সেই মায়ের মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ মূর্তি, মায়ের সেই অপরূপ মূর্তির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি IXBTV পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির একজন কর্মকর্তা বাবলু দাস। ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেবো। আচ্ছা, এই পুজোটা কতদিনের পুজো বলতে পারবো না তো, 150 বছর কি 200 বছর জানি না তো, বহুদিনের পুজো, বহু বছর পুজো, শতাব্দী প্রাচীন পুজো। আচ্ছা, এই পুজোটাতে মোটামুটি কোন মাসে হয় প্রত্যেক বছর? বৈশাখ মাসে। আমরা আগে হতো বৈশাখ মাসের প্রথম দিকে, আমরা এটা নির্দিষ্ট প্রায় 40 বছর ধরে বৈশাখের শেষ শনিবার আমরা ধরে নিয়েছি। বৈশাখের শেষ শনিবার থেকে পুজোটার দিনটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, মোটামুটি এই যে এখানে যে পুজোর যে খরচ, এটা মোটামুটি কিভাবে চলছে? খরচ এটা কেবল কমিটির ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ড থেকে খরচ হয়। আচ্ছা, আর এখানে চাঁদা কিছু নেই। আচ্ছা, এখানে মোটামুটি এই যে পুজো যারা করছে, এই পুজোর কতজন লোক পুজো দেয়? লোক পুজো দেয় 6 থেকে 700 লোক পুজো দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এমনি এছাড়া এখানে বলি প্রথা বা এই ধরনের বলি প্রথা সবই আছে। বলি হয়, মানসিক উপদণ্ডিকাতে হয়, চুনি পোড়া হয়, তারপর সবই এখানে হয় এবং লোকজন প্রচুর হয়, লোক সংখ্যা ভালো হয়। মা খুব জাগ্রত মা। এর আগে তো এখানে দালান প্রায় ছিল না, তো এক যেতে 1.5 লাখ দিলে পুজো হতো। এখন আস্তে আস্তে সেটা দালান করে মায়ের ভালোভাবে প্রতিষ্ঠা করে দালান করে মায়ের এখন জাঁকজমক করে মায়ের পুজো হয় এবং বহু দূর দূর থেকে গ্রামবাসীরা এসে মায়ের পুজো দেখে এবং পুজো দেয়। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, মায়ের এই যে এত সুন্দর অপরূপ মূর্তি, এটা তো তৈরি হচ্ছে এবং আজকে রাত্রেই বিসর্জন হয়ে যাবে? হ্যাঁ, আজকে রাত্রি ধরুন 11টা থেকে পুজো আরম্ভ হবে, আমরা ভোর 4টে পুজো শেষ হয়, আমরা 5টা থেকে 5:30টার মধ্যে জলে ফেলি। মানে পুজোটা পুরোপুরি এক রাত্রের পুজো। মানে এই এক রাত্রে পুজো করার উদ্দেশ্যটা কি? এক রাত্রে পুজো হচ্ছে মাকে সূর্য দেখতে নেন। আমরা এই পুজোতে মায়ের শেতলা ভোগ দিই, চিরমুখী ভোগ দিই, মানে যেটা দুদিনের পুজোর যারা নিয়ম সেটা আমরা একবারই করে থাকি। মানে লুচি শেতলা ভোগ দিই আর চিরমুখী ভোগ দিই। যেটা কবিতা আছে যে গ্রীষ্মকালে এই পুজোটা করা হয়, কারণ গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, মাটি শুকিয়ে যায়, সেই সময় মায়ের আরাধনা করলে বৃষ্টি আসে এবং প্রকৃতপক্ষে হ্যাঁ, এবং প্রকৃতপক্ষে আজকে বৃষ্টিও হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মায়ের তো একটা আছেই, মাহাত্ম্য তো আছেই। মানে আমাদের বিশেষ করে এই মায়ের পুজোর দিনে বৃষ্টি বেশিরভাগ বছর হয়, বেশিরভাগ বছর এবছর হয়েছে আমি দেখতে পাচ্ছি। মায়ের একটা মাহাত্ম্য আছে, মাই আছে। আমি মাকে খুব মানি। আমি মায়ের বিগত ধরে আজকে 32 বছর ধরে মাকে আমি মানে আমার তত্ত্বাবধানে মাকে আমি সেবা করে যাচ্ছি। এখানে তো বহু লোক দেখলাম হরিদ্বুটে দিচ্ছেন, বাতাসা ছড়াচ্ছেন এবং বহু ভক্ত সেই বাতাসা প্রসাদ পুরোচ্ছেন, গ্রহণ করছেন। হ্যাঁ, এর মাহাত্ম্যটা কি? এই মাহাত্ম্য মানসিক মায়ের এক রোগ মুক্ত করে, মায়ের সেবা করে, মাকে নিশ্চয়ই মা দেখেছে, সেগুলি মায়ের মনস্কামনা পূর্ণ করে বলি বাতাসা দিয়ে মায়ের পুজোটা। আমরা জানতে পারলাম অনেক অজানা না জানা কথা এই পুজোর সম্পর্কে। দীর্ঘ শতাব্দী প্রাচীন এই পুজো, সেই পুজো আজকে চলে আসছে জাঙ্গিপাড়া শিবতলাতে। আমরা সেই পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি IXBTV পর্দায়। আমরা দেখাচ্ছি বাবলু দাসের সাক্ষাৎকার নিলাম, দেখালাম কিভাবে অসংখ্য মানুষ এখানে হরিলুট দিলেন। প্রায় 500-600 মানুষ এখানে পুজো দিয়েছেন। যে পুজো আজকে আমরা দেখাচ্ছি, যে বিভিন্ন মানুষ এখানে জড়ো হয়েছে, সেই দর্শকের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বহু মানুষ, বহু পুণ্যার্থী এখানে এসেছেন, সেই ছবি তুলে ধরছে আমাদের ক্যামেরাম্যান। আমরা এখানে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন কিভাবে জনস্রোত এখানে রয়েছে, বহু মানুষ অপেক্ষা করছেন মায়ের পুজো দেখার জন্য। রাত্রি 11টা থেকে পুজো আরম্ভ হবে, সেই ছবি আমরা দেখাবো। যখন পুজো আরম্ভ হবে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে আমরা দেখাচ্ছি মায়ের অপরূপ মূর্তিটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। মায়ের এই অপরূপ মূর্তি আপনাদের সামনে আমরা আরেকবার তুলে ধরছি। দেখুন, এখানে স্বয়ং মহাকাল সুসজ্জিত স্বয়ং সাহিত্য রয়েছেন মায়ের অপরূপ মূর্তি। মা অভয় প্রদায়িনী মা, সেই অভয় প্রদায়িনী মায়ের সেই সাক্ষাৎ শক্তি স্বরূপা যে মূর্তির রূপ, সেই মূর্তির রূপ আমরা তুলে ধরলাম IXBTV থেকে। দেবাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়া, হুগলি। এখানে
দেখানো হচ্ছে, চিত্র আমাদের দেখাচ্ছি। এখানে বহু পুণ্যার্থী রয়েছেন, যে পুণ্যার্থীরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটু কয়েকজন পুণ্যার্থী একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। এখানে কয়েকজন পুণ্যার্থী একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনার সাথে কথা জিজ্ঞেস করি, আপনার এখানে আসার উদ্দেশ্য কি আছে? মাকে দেখতে এসেছি। পুজো দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, কি সারা রাতি থাকার ইচ্ছা আছে? না না, চলে যাবো। চলে যাবে। দেখালাম একজন কথা বললাম একজন পুণ্যার্থীর সঙ্গে, তিনি থাকবেন না, তার সাংসারিক অসুবিধা হয়তো রয়েছে, তিনি চলে যাবেন। আরো কিছু মানুষের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আরেকজন বয়স্ক মহিলা রয়েছেন, তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। দিদি, এখানে কি এসছেন পুজো দিতে? কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছর আমার এখানে বাড়ি, প্রত্যেক বছরে। আচ্ছা, তো কি সারা রাত এখানে পুজোর সময় থাকবেন? শরীর অসুস্থ তো সারা রাত থাকতে পারি না। আচ্ছা, তো কি এসে অনুভূতিটা মানে কিরকম লাগছে যে এরকম মাকে পুজো দিতে পেরে, মাকে সামনে থেকে দেখতে পেরে কিরকম লাগছে? সে তো ভালোই লাগে, বছরে একবার দিতে ভালো লাগবে না? শুনলাম আরেকজন দর্শনার্থী কথা, আরেকজন পুণ্যার্থী রয়েছে, আপনাদের সঙ্গে একটু কথা বলে। কেমন লাগছে ম্যাডাম? ভালো লাগছে, কারণ আমাদের এটা বাঙালি নয়, আমার অন্য জায়গার, এখানে 2-3 বছর এখন আসছে পুজো দিতে। আচ্ছা, ভালো লাগছে, মাকে ভালো লাগছে। আর 3 বছর ধরে আসছি আর কি। 3 বছর ধরে আসছেন। আজকে কি পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দিদির সাথে দেখা হলো, দিদির সাথে দেখা করে আবার যাবো। আমার দিদি হয় এটা। মায়ের কাছে কি মানত করলেন? মায়ের কাছে তো মন্দির, সেটা তো আর বলা যায় না, মনে মনেই আছে। সেটা মনে মনেই রয়েছে। তখন বলবো, মাকে মা ফোন করলে তখন বলবেন? একটু বললেন, সত্যি মায়ের সঙ্গে ফোনেই যোগাযোগ। ফোনটা তো অন্তরের জিনিস, সেই অন্তরের জিনিস নয়। হ্যাঁ, তবু ওনার কথার সঙ্গে সেটা মনেই থেকে যাবে, কারণ মনের কথা মনেই থাকে, মনের কথা অন্তরে থাকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমরা IX টিভির পর্দায়। কি বলবে? এসো, তুমি এসো, সামনে এসো, ক্যামেরার সামনে এসো। বলো, তোমার নাম কি? জাগরণ দাস। জাগরণ দাস। কি করতে এসছো আজকে? আজকে পুজো দিতে। পুজো দিতে এসেছো? কি পুজো দিলে? কালী ঠাকুরের পুজো। কালী ঠাকুরের পুজো দিলে। কি মায়ের কাছে কি প্রার্থনা করলে? ভালো ভালো করে পড়াশোনা করো, বিদ্যা বুদ্ধি দাও। বিদ্যা বুদ্ধি দাও, আর সবাইকে সুস্থ রেখো। সবাইকে সুস্থ রেখো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো। বাহ, তোমার নামটা একবার বলো। জাগরণ দাস। জাগরণ দাসের সঙ্গে আমরা একটা ছোট্ট সাক্ষাৎকার নিলাম। হ্যাঁ, জাগরণ দাসের সঙ্গে এখানে আরেকজন খুদে দর্শক রয়েছে। খুদে দর্শক, তোমার নাম কি? তোমার নাম কি? যাই হোক, ছোট মানুষ বলতে পারছে না, ছোট মানুষ বলতে পারছেন না। বলো, তোমার নাম বলো। হ্যাঁ, আচ্ছা, কার্তিক চল। ঠাকুরকে প্রণাম করেছো? সুন্দর একজন খুবই ভক্ত। হ্যাঁ, তার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমার নামটা হচ্ছে নিতাই ঘোষ, আমি এখানকার ক্যাশিয়ার আর এখানে হচ্ছে সেক্রেটারি। আচ্ছা, আমরা পারমিশন করে থানায় গেলাম, থানা থেকে খুব এবারে চাপ দিয়েছে, ডিজে বাজানো যাবে না। তারপরে অনেক কিছু পাফার দিয়েছে, বলছে এগুলো সই করে দাও, তবে তোমাদের পুজো অ্যালাউ করবো, না হলে পরে ডিএম এর অফিস থেকে পারমিশন করে নিয়ে আসতে হবে। আমরা বললাম ঠিক আছে, আপনাদের রুল অনুপাতে আমরা সেইটা মানবো, পুজোটা যাতে না বন্ধ না হয় সেই চেষ্টাটা করুন। বলতে 2 ঘন্টা ওখানে থানায় আমরা বসেছিলাম, বসে থেকে মোটামুটি কজনের নাম দিয়ে, মানে পুলিশ প্রশাসন তারপরে অনুমতি আপনাদের দিয়েছে, বলে দিয়েছে ডিজে বাজানো চলবে না, বক্স দুখানা দেবে, তাও কম স্পিডে চালাতে হবে। সেই অনুপাতে আমাদের এখানে জাঙ্গিপাড়া পুজোটা হচ্ছে। এটা হচ্ছে জাঙ্গিপাড়া ঐতিহ্য। জাঙ্গিপাড়া পুজোটা কতদিনের পুরনো পুজো? 100-র ওপর, মানে শতাব্দী প্রাচীন পুরনো পুজো। এখানে দেখছেন তো সব ভক্তরা যে আসছে, কালকে রাত্রিরে জল নিয়ে এসে তারকে সারাগুলি থেকে জল নিয়ে এসে এখানে ঠাকুরের গায়ে বেদিতে ঢেলেছে। তারপরে সন্ধ্যে থেকে যা পুজো করছে, আমরা সন্ধ্যে থেকে 1 নাগাড়ে এই আমরা পুজো নিয়ে যাচ্ছি। আর
পুজো নিয়ে যাচ্ছি প্যাকেট করেছে, কাল সকালবেলা এটা পুজো শেষ হয়, পুজো শেষ দেখাচ্ছি আপনাদের এখানে পুজো নেওয়ার পদ্ধতিটা। এটা ধরুন একটা পুজোর প্যাকেট, এটা দেখাচ্ছি, এই যেখানে পুজোর প্যাকেট, এখানে একটা স্লিপ দেওয়া রয়েছে জাঙ্গিপাড়া বারোয়ারি পূজা কমিটি। এখানে স্লিপের নাম্বার অনুযায়ী এখানে যে পুজোর দাতা যিনি পুজো দিয়েছেন তার নামটা রয়েছে। আগামীকাল সকালবেলা এর একটা কাউন্টার পার্ট সেই পুজোর যিনি দিয়েছেন তার কাছে রয়েছে, সেই মিলিয়ে ধরে এই প্রসাদ বিতরণ করা হবে। এটাই হচ্ছে এখানে পুজো নেওয়ার পদ্ধতি। এবং এখানে বহু পুজো করে, সত্যি আমরা দেখতে পাচ্ছি এখানে এই ঘরটি ভর্তি হয়ে গেছে পুজোতে। 600-700 এখানে রয়েছে, এখনো পুজোর নাম লেখা চলছে। কয়েক হাজার পড়ে গেছে। এখানে মেন পুরো দুজন রয়েছে, সুশীল ঘোষাল আর তোমার নামটা বলো, চক্রবর্তী। এরা সারা রাত ধরে এখানে পুজো করবে, ডিস্টার্ব হবে, পুজো করবে এই আর কি। ঘরের ভেতর দেখুন কত প্রসাদ পড়েছে, সেগুলো আবার সকালবেলা আমরা বিলি করবো। যে যার প্রসাদ সে পেয়ে যাবে। সেটা আমরা এ থেকে যে কাটবো, সে কাটার কোনো চিন নেই, যেটা পুজো দেবে সেটাই পেয়ে যাবে। দেখলাম খুব সুন্দর একটা সুশৃঙ্খল পদ্ধতিতে এখানে পুজোটাকে মেনটেন করা হচ্ছে এবং দীর্ঘ শতাব্দী বাদী পুজোটাকে যেভাবে ধরে রেখেছেন এনারা বা গ্রামের বয়স্ক মানুষরা, সত্যিই সেটা দেখার মতো, সত্যিই সেটা শেখার মতো। আমরা সেই ছবি তুলে ধরার জন্য আজকে এই জাঙ্গিপাড়া শিবতলার এই রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সেই ছবি বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে কথা শুনছি, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখাচ্ছি কত ভক্ত, কত মানুষ সেখানে আসছেন, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আসছেন, তারা পুজো দিচ্ছেন। সেই পুজো এখানে এন্ট্রি হচ্ছে, সেই পুজো এখানে রাখা হচ্ছে, একটি ঝোড়ায় রাখা হচ্ছে, সেই পুজো আবার এইখানে চলে যাবে, এই ঘরেতে চলে যাবে। সেই ছবিটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই, সেই ছবিটা এখানে দেখিয়ে দিই। দেখুন কত পুজো এখানে পড়েছেন, এখানে কত পুজো পড়েছে দেখুন, ঝোড়ায় ভর্তি হয়ে গেছে পুজোয়। সব প্যাকেটে করে যে পদ্ধতিতে আমরা দেখালাম ওই একই পদ্ধতিতে এখানে পুজো রয়েছে। পুজোর ডালাগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা দেখুন কত পুজো রয়েছে, এখানে শয়ে শয়ে মানুষ পুজো দিয়ে গেছেন। মানুষের ভক্তি, মানুষের আন্তরিকতা, মানুষের সামর্থ্য এই পুজোকে সর্বাঙ্গীন ভাবে সফল করে তুলেছে। আমরা অন্তত সেই বিশ্বাস রাখি, আজীবন কাল ধরে, সেই আবহমান কাল ধরে যে পুজো চলে আসছে, সেই পুজো ভবিষ্যতেও চলবে।